হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব 15ই মে শুক্রবার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে নিফটি এবং ব্যাংক নিফটির গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো। তা চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে যারা চ্যানেলে নতুন আছেন, যারা আমার ব্যাপারে জানেন না, আমি নিজের ব্যাপারে পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় ধরে শেয়ার মার্কেটের সঙ্গে চার্ট রিডিং এবং টেকনিক্যাল স্টাডি করি। দীর্ঘদিন এই অভিজ্ঞতার মাধ্যমে আমি আমার প্রতিদিনের চার্ট অ্যানালাইসিস করি এবং সেই লেভেলগুলোর উপর ভিত্তি করে আমার ব্যক্তিগত ট্রেড প্ল্যান এবং মার্কেট ভিউ আপনাদের সাথে শেয়ার করি। আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের শেখানো যে কীভাবে একটি চার্ট দেখে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন বুঝতে হয়। মনে রাখবেন ফ্রেন্ডস, আমি এই ভিডিওটি বাই সেল রেকমেন্ডেশন করছি না। আপনারা আগে 7 থেকে 10 দিন পেপার ট্রেড করুন, তারপর যদি আপনাদের প্রফিটেবল মনে হয় তারপর আপনারা ধীরে ধীরে রিয়েল ট্রেড করতে পারেন। আর অবশ্যই ফ্রেন্ডস, যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তা চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা নিফটি এখন বর্তমানে আওয়ারলি টাইম ফ্রেমে আছে। আওয়ারলি টাইম ফ্রেমে থাকলে আপনারা দেখতে পারবেন আমি প্রতি ভিডিওতে আলোচনা করি যে টেকনিক্যাল চার্ট যদি আমরা বের করতে চাই, অ্যানালাইসিস করতে চাই, সবার আগে আমাদের মাদার ওয়েভ বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল মাদার ওয়েভ। আর মাদার ওয়েভ আমরা কেন বলি ফ্রেন্ডস, যেই ওয়েভের ভিতরে বাকি ক্যান্ডেলগুলো ফর্ম হয় তাকে আমরা মাদার ওয়েভ বলি। তার কারণ মেন ওয়েভের উপরেই কিন্তু বাকি ক্যান্ডেলগুলো, পেটের ভিতরে বাকি ক্যান্ডেলগুলো ফর্ম হয় বলে এটাকে আমরা মাদার ওয়েভ বলি। এই যে আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন, এটা কিন্তু আমার প্রথম হচ্ছে মূল মাদার ওয়েভ। তারপরে কিন্তু তার ভিতরে কিন্তু এই নিফটি আপ অ্যান্ড ডাউন করছে। যতক্ষণ এর হাই পুরোপুরিভাবে কনফিডেন্সের সঙ্গে ব্রেক না করছে ততক্ষণ কিন্তু এই মাদার ওয়েভটি ইনটেক থাকবে। তা এই মতো অবস্থায় আমরা যদি লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে আমার ব্যক্তিগত মার্কেট ভিউ অনুযায়ী দেখলে আপনারা বুঝতে পারবেন যে নিচে থেকে 23,200 থেকে একটি ব্রেকআউট তো এসছে। ব্রেকআউট আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যদি জানেন, এই ব্রেকআউটটি অতটা স্ট্রং নয়। তার কারণ বায়াররা নিচ থেকে বাইং করে 23,300 থেকে গুরুত্বপূর্ণ সাপোর্ট নিয়ে সেখান থেকে 23,800 কাছাকাছি আজকে মার্কেট গিয়েছিল। সেখান থেকে কিন্তু সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি। তা বায়ারের কাজ বায়ার উপরে মার্কেট নিয়ে গেছে, কিন্তু এবার মনে হচ্ছে যে মার্কেট বুলিশ ভাবটা ধীরে ধীরে শেষ হবে। তার কারণ হচ্ছে এবার সেলার পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যাবে। তার কারণ সর্বোচ্চ সেলার অ্যাক্টিভেট জোন আছে 24,000-এর কাছাকাছি। তার আগে 23,800-র কাছাকাছি যখন মার্কেট গেছে সেখান থেকে সেলিং প্রেশার আমরা আজকে অনুভব করতে পেরেছি। তার উপরে ভিত্তি করে আমি বলছি আমার নিজস্ব পরামর্শ অনুযায়ী, মার্কেট ভিউ অনুযায়ী, যে মার্কেট এখন বুলিশ কম বিয়ারিশ একটু বেশিই মনে হচ্ছে। তার কারণ এবার হচ্ছে সেলিং প্রেশার আসতে পারে, খুব সম্ভাবনা আছে আগামীকালকে। তাই এই মতো অবস্থায় ইন্টারডে যদি সেট আপ আমরা করতে চাই তাহলে আমাদের 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসতে হবে। 15 মিনিটের টাইম ফ্রেমে এলে লক্ষ্য করলে আমরা গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে মার্কেট আমরা বুলিশ কখন অনুভব করতে পারি? মার্কেট আমরা নিফটি বুলিশ মনে করতে পারি নিফটি যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল 23,735-এর উপরে 23,735-এর উপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল যদি ক্লোজ হয় 23,735-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে আমরা প্রথম রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি 23,800। প্রথম রেজিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 23,800 এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি 23,850-এর কাছাকাছি আমরা সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি। তাহলে অবশ্যই 23,735-এর উপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। তাহলে আমরা আপার সাইডে প্রথম রেজিস্ট্যান্স পাবো 23,800 এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 23,850। সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 23,850। আর বিয়ারিশ ট্রেন্ড মার্কেট কখন চালু হতে পারে? নিফটি বিয়ারিশ ট্রেন্ড তখনই চালু হতে পারে যখন নিফটি 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল 23,600-র নিচে 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল ক্লোজ হবে 23,600-র নিচে। তাহলে আমরা 23,600-র নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয় সেখানে ডাউন সাইডে আমরা প্রথম সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি। নিফটির ক্ষেত্রে প্রথম সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,500 হচ্ছে প্রথম সাপোর্ট জোন পাচ্ছি নিফটিতে। আর সেকেন্ড সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি 23,410-এর কাছাকাছি হচ্ছে সেকেন্ড সাপোর্ট আমরা পাচ্ছি। অবশ্যই 15 মিনিটের স্টক রেড ক্যান্ডেল এক্ষেত্রে কিন্তু ক্লোজ হওয়া বাধ্যতামূলক 23,600-র নিচে। সেক্ষেত্রে যদি ক্লোজ হয় তাহলে ডাউন সাইডে আমরা প্রথম সাপোর্ট জোন পাচ্ছি 23,500 জন এবং সেকেন্ড সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি আমরা 23,410-এর কাছাকাছি। সেকেন্ড সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি 23,410
410-এর কাছাকাছি। অবশ্যই 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ, আর আপার সাইডে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। আর আপার সাইডে যে 23,735-এর উপরে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেলটি ক্লোজ হবে, সেখানে আপার সাইডে যে প্রথম রেজিস্ট্যান্স 23,800 পাচ্ছি এবং সেকেন্ড রেজিস্ট্যান্স 23,850 পাচ্ছি। মনে রাখবেন ফ্রেন্ডস, মার্কেট যতক্ষণ 23,735-এর উপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, যতক্ষণ তার নেক্সট ক্যান্ডেল তার লো ব্রেক না করবে। এই ধরুন এই গ্রিন ক্যান্ডেলটা সম্পূর্ণ এইভাবে ক্লোজ হলো 23,735-এর উপরে। সেকেন্ড কোনো ক্যান্ডেল যতক্ষণ 23,735-এর ডাউন সাইডের নিচে কোনো রেড ক্যান্ডেল না ভাঙছে, মানে টাচ না করছে, ততক্ষণ কিন্তু আমাদের বুলিশ ট্রেন্ডটি অ্যাক্টিভেট থাকবে। আর যখনই 23,735-এর উপরে যে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হবে, তার সর্বোচ্চ নিচে যখন পরবর্তী নেক্সট ক্যান্ডেল রেড হয়ে চলে আসবে, তখন কিন্তু আমাদের বুলিশ ট্রেন্ডটা কিন্তু আর অ্যাক্টিভেট থাকবে না, সেটা কিন্তু সম্পূর্ণ ইনভ্যালিড হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু স্টপ লস হিসাবে কাজ করে। তার কারণ 23,735-এর নিচে কোনো ক্যান্ডেল যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আবার বুলিশ ট্রেন্ডটি আমাদের ইনভ্যালিড হয়ে যাবে। আর ডাউন সাইডেও 23,600-র নিচে যে 15 মিনিটের সম্পূর্ণ রেড ক্যান্ডেল ক্লোজ হবে, নেক্সট পরবর্তী ক্যান্ডেল যদি তার হাইকে ব্রেক করে, রেড ক্যান্ডেলের হাইকে ব্রেক করে, তখন কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডটিও ইনভ্যালিড হয়ে যাবে। তখন কিন্তু ডাউন ট্রেন্ডটি আর ইনট্যাক্ট থাকছে না। অবশ্যই এটা স্টপ লস হিসাবে মাথায় রাখতে হবে। তো চলুন ফ্রেন্ডস, এবার আমরা দেখে নেব ব্যাংক নিফটির ক্ষেত্রে, যে ব্যাংক নিফটি আমরা বুলিশ ভাব কখন আনতে সম্ভাবনা দেখা দেয়। ব্যাংক নিফটি আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে যদি ব্যাংক নিফটি চলে আসি, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসি, তাহলে ব্যাংক নিফটি আমরা বুলিশ কখন ভাবতে পারি। ব্যাংক নিফটি যদি 54,300-এর উপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, আপার সাইডে মাত্র 100 পয়েন্টের কাছাকাছি আমরা রেজিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি, অর্থাৎ 54,400-র কাছাকাছি আমরা ব্যাংক নিফটিতে রেজিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি। অবশ্যই 54,300-এর উপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমরা আপার সাইডে রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি 54,400-র কাছাকাছি, 54,400-র কাছাকাছি। আর ডাউন সাইডে ব্যাংক নিফটি বিয়ারিশ ট্রেন্ড কখন চালু হতে পারে? বিয়ারিশ ট্রেন্ড 53,700-র নিচে 15 মিনিটে যদি একটি রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে ডাউন সাইডে ব্যাংক নিফটি বিয়ারিশ মুভ দেখাতে পারে। সেক্ষেত্রে ডাউন সাইডে ব্যাংক নিফটির টার্গেট হতে পারে 150 পয়েন্ট নিচে, অর্থাৎ 550-এর কাছাকাছি ব্যাংক নিফটি ডাউন সাইডে সাপোর্ট আছে। 53,700-র নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে ডাউন সাইডে আমরা সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি ব্যাংক নিফটি 53,550-এর কাছাকাছি। 53,550-এর কাছাকাছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমরা ডাউন সাইডে সাপোর্ট পেয়ে যাচ্ছি 53,550-এর কাছে। এক্ষেত্রেও ব্যাংক নিফটির মতো একই রকমভাবে আমাদের স্টপ লস হিসাবে মেনে চলতে হবে। যতক্ষণ 54,300-র নিচে কোনো রেড ক্যান্ডেল ব্রেক না করছে, ততক্ষণ কিন্তু বুলিশ ট্রেন্ডটি আমাদের ইনট্যাক্ট থাকছে। আর ডাউন সাইডেও যতক্ষণ 53,700-র নিচে যে রেড ক্যান্ডেল ক্লোজ হবে, যতক্ষণ তার নেক্সট ক্যান্ডেল 53,700-র রেড ক্যান্ডেলের হাইকে ক্রস না করছে, ততক্ষণ কিন্তু ডাউন ট্রেন্ডটি আমাদের ইনট্যাক্ট থাকছে। আর যখনই হাই অথবা লো ভাঙবে, তখন কিন্তু সেটা আমাদের সেই ট্রেন্ডটা ইনভ্যালিড হয়ে যায়। তো চলুন ফ্রেন্ডস, এবার দেখে নেব যে সেন্সেক্সের টেকনিক্যাল চার্ট অনুযায়ী গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো কী হতে পারে। তা সেন্সেক্সে যদি আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসি, 15 মিনিটের টাইম ফ্রেমে যদি সেন্সেক্স চলে আসি, সেখানে সেন্সেক্সের বুলিশ ভাব আমরা কখন মনে করতে পারি। সেন্সেক্স যদি 55,600-র উপরে 15 মিনিটের একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, 75,600-র উপরে 75,600-র উপরে 15 মিনিটের যদি একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে আপার সাইডে আমরা রেজিস্ট্যান্স পাচ্ছি 75,800। প্রথম রেজিস্ট্যান্স পাচ্ছি 75,800 এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছে 76,000-এর কাছাকাছি। 76,000 সেকেন্ড রেজিস্ট্যান্স পাচ্ছি। অবশ্যই 75,600-র উপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। তাহলে আপার সাইডে আমরা রেজিস্ট্যান্স 1 পেয়ে যাচ্ছি 75,800, 75,800-র কাছাকাছি প্রথম রেজিস্ট্যান্স জোন, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 76,000। সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 76,000-এর কাছাকাছি, 76,000-এর কাছাকাছি সেকেন্ড রেজিস্ট্যান্স জোন পাচ্ছি। আর ডাউন সাইডে আমরা সেন্সেক্স বিয়ারিশ কখন ভাবতে পারি। বিয়ারিশ ট্রেন্ড তখনই চালু হতে পারে যতক্ষণ 75,200-র উপরে মার্কেট আছে, ততক্ষণ কিন্তু মার্কেট সাইডওয়েজের সম্ভাবনা। যখনই 75,200-র নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে, তখন সেখানে বিয়ারিশ ট্রেন্ড দেখাতে পারে সেন্সেক্স 75,200-র নিচে। 75,200-র নিচে 15 মিনিটের যদি রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে বিয়ারিশ ট্রেন্ড সেন্সেক্স দেখাতে পারে। সেখানে ডাউন সাইডে আমরা প্রথম সাপোর্ট পেয়ে যাচ্ছি 75,000-এর কাছাকাছি হচ্ছে প্রথম সাপোর্ট পেয়ে যাচ্ছি আমরা 75,000-এর কাছাকাছি প্রথম সাপোর্ট পাচ্ছি, এবং সেকেন্ড সাপোর্ট পাচ্ছি আমরা 74,800-র কাছাকাছি। সেকেন্ড সাপোর্ট পাচ্ছি আমরা 74,800
800-র কাছাকাছি আমরা সেকেন্ড সাপোর্ট জোন সেন্সেক্সে পেয়ে যাচ্ছি 15 মিনিটের টাইম ফ্রেম এবং টেকনিক্যাল চার্ট অনুযায়ী। 74,800-র কাছাকাছি, 74,800-র কাছাকাছি আমরা সেকেন্ড সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি। তো অবশ্যই ফ্রেন্ডস, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস। আর চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।